ছোটবেলায় অনেকেই কল্পনা করেছি মাছের মতন যদি জলেও সাঁতার কাটতে পারতাম তাহলে কেমন হতো। সাগরের গভীরে রহস্যময় জগৎ নিজ চোখে দেখতে পারতাম, কিন্তু আমাদের শরীরের গঠনে সেটা সম্ভব নয়। আমরা ডুবোজাহাজ বা সিলিন্ডার ব্যবহার করেই জলের নিচে নামতে পারি, কিন্তু মাছের মতন শ্বাস নিতে পারি না। চলুন জানি কেন মাছ পারে আর আমরা পারি না। সব প্রাণীর বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আমরা বাতাস থেকে অক্সিজেন নিই, মাছ জলের মধ্যে থেকে অক্সিজেন নেয়। মাছের মাথার পাশে থাকে ফুলকা। মুখ দিয়ে জল নিলে সেই জল ফুলকার মধ্যে দিয়ে যায়। ফুলকা পাতলা, পালকের মতো অংশে প্রচুর রক্তনালী থাকে, যাতে জলের অল্প অক্সিজেন শুষে নেওয়া যায়। সেই সঙ্গে মাছ কার্বন ডাই অক্সাইড জলে ছেড়ে দেয়। এক কথায় ফুলকা হলো জলের ফিল্টার। আমরা জলের নিচে শ্বাস নিতে পারি না, কারণ আমাদের ফুসফুস শুধুমাত্র বাতাস থেকে অক্সিজেন নেওয়ার ক্ষমতাই রাখে। মানুষের তুলনায় মাছ কম শক্তি ব্যবহার করে, তাই কম অক্সিজেনেই বাঁচতে পারে। কিন্তু জলের অক্সিজেন কমে গেলে তাদেরও বিপদ হয়। এমন স্থানকে বলা হয় মৃত অঞ্চল। আমরা জলের নিচে ডুবে যাই। মাছও বাতাসে আসলে ফুলকার কাজ বন্ধ করে দেয়। ফুলকা দীর্ঘক্ষণ বাতাসে থাকলে নষ্ট হয়ে যায়। সুতরাং মাছেরা জলের নিচে জীবনযাত্রার জন্য বিশেষভাবে উপযুক্ত। কিছু মাছ আছে যারা জল ছাড়াও বাতাস থেকে শ্বাস নিতে পারে। এদের বলা হয় ল্যাবেরিন্থ মাছ, যেমন সিয়ামিজ ফাইটিং ফিশ। তাদের শরীরের ফুসফুসের মতো বিশেষ অঙ্গ থাকে, যেখানে জলের অক্সিজেন কম। তারা সহজেই জল বা মাটির ওপর থেকে শ্বাস নিতে পারে। এই ক্ষমতা তাদের জলের বাইরে ঘন্টার পর ঘন্টা বাঁচতে সাহায্য করে। আমরা স্থলে যেমন থাকতে পারি, তেমনি মাছও থাকতে পারে জলে। প্রকৃতির এই সৃজনশীল ভারসাম্যই আমাদের আশ্চর্য করে তোলে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।